পুরাতন লোভ, নিষিদ্ধ ফলের লোভ ঈব আর আদমকে করেছিল সম্পৃক্ত। ভুলে গিয়ে পরম পিতার কঠোর নির্দেশ বুঝতে না পেরে শয়তানের প্ররোচনায় মুগ্ধ হয়ে। কে এই শয়তান? এ হলো স্বর্গরাজ্যে ঈশ্বরের ভয়ঙ্করতম এক প্রতিদ্বন্দ্বী। পেরে না উঠে বেছে নেয় সে ঈব আর আদমে, তার পরম প্রিয় দুই সন্তানে। ক্রমাগত প্রলুব্ধ করে সে স্বাদ নিতে নিষিদ্ধ ফলের অনীহা দেখায় তারা প্রথমে পরম পিতার নির্দেশ আজ্ঞা মেনে। বোঝাতে চেষ্টা করে শয়তান সাবলীলভাবে, বলে ফলটি বড়ই সুস্বাদু সুমধুর হে, এ হলো জ্ঞানবৃক্ষের ফল। তোমরা হলে শিশুমতি উলঙ্গ জ্ঞানহীন রেখে তোমাদের পিতা তোমাদের ওই বৃক্ষের ফল খায় মহানন্দে। তাই সে হয়েছে সর্বোত্তম জ্ঞানী। পাছে পিতার সব চালাকি বুঝে যাও তোমরা, তাই করেছেন নিষেধাজ্ঞা জারি। খাও খাও, বুঝবে তবে কত সুমধুর ওই বৃক্ষের ফলগুলি। প্রায় রোজ দিন প্ররোচনা দেয় শয়তান ঈব আর আদমে। আদম কিছুতেই হয় না রাজি। ঈবে পেয়ে একা একদিন শয়তান পুনঃ দেয় প্রলোভন, স্বাদ নিতে জ্ঞানবৃক্ষের ফল। ঈব রাজি হয়ে যায়, এক কথায় গ্রহণ করে সেই জ্ঞানবৃক্ষের ফল। ব্যাস বুঝে যায় ঈব সব জীবন বৃত্তান্ত। পরিধান করে সে লতাপাতা ঢাকতে নিজ লজ্জা। আদম অবাক হয়ে দেখে ঈবের অবস্থা। না বুঝে ব্যাপার স্যাপার ঈব পুনঃ অনুনয় করে খেতে জ্ঞানবৃক্ষের ফল। শেষমেশ রাজি হয়ে যায় আদম খেতে নিষিদ্ধ ফল। পরম পিতা বুঝলেন সব, বিতাড়িত করলেন ঈব আর আদমে স্বর্গ হতে মর্তধামে। শয়তানে সাঙ্গপাঙ্গ সহ পাঠালেন অগ্নি পরিবেষ্টিত নরক ভূমে। ঈব আর আদম মর্তভূমে হয়ে উঠল আদি পিতামাতা, যাদের লোভ পরবর্তী সন্তান সন্ততিদের মধ্যে পড়ল ছড়িয়ে, যা বাড়তে বাড়তে আজ সীমাহীন সীমানায় ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। এই সেই পুরাতন লোভ ধ্বংসের আঙিনায় পৌঁছে গেছে।